আজকে করব নারকেলের পিঠে, ভাজা পিঠে। তো এখন আমি নারকেল কাটবো। তো অনেক দিন থেকে ইচ্ছা যাচ্ছে নারকেলের পিঠে, তো আজকে নারকেলের পিঠেটা তৈরি করব। নারকেলের শাঁসগুলো কি সুন্দর হয়েছে, এর সাহায্যে শাঁসগুলো আমি বার করে নেব। এই যে আমার নারকেল কোড়া হয়ে গেছে। এখন দেবো অল্প করে কড়াইয়ের তেল, বেশি তেল লাগবে না। অনবরত ভাজতে হবে, নাহলে বসে যাবে। কড়াই কেমন লেগে যাচ্ছে, তো এটা অনবরত ভিজিয়ে যেতে হবে। এটা অল্প করে ভাজবো, বেশি লাল লাল করবো না, অল্প করে ভাজলেই হবে। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে চিনি, তোমরা পারলে গুঁড়ো দিতে পারো। এই যে হয়ে গেছে, বেশি ভাজবো না, অল্প ভাজলে এটা হবে। এবার নামিয়ে দেবো, একটু ঠান্ডা করতে দেবো। এই যে আমি নিয়ে নিয়েছি 500 ময়দা, এটা আটারও হবে, তো আমি ময়দারই করব। তো আমি দেবো স্বাদ মতন নুন, নুন দিয়ে একটু মাখিয়ে নিয়ে ঠান্ডা জলেই মাখবো। ডোটাকে একদম রুটির মতন করে ডো করে নিতে হবে। এইভাবে লেচি কেটে নিতে হবে লুচির সাইজে। তো আটা একটু ময়দা একটু মাখিয়ে নিয়ে বেলতে হবে, লুচির সাইজে করতে হবে। এইরকম করে বেলে নিতে হবে পাতলা করে। এক ধারে নারকেলের ছাইটা দিয়ে এইরকম মুড়ে দিতে হবে হাতের সাহায্যে, এরকম একটু চেপে দিতে হবে। আর এই ধারগুলো ভালো করে মুড়ে দিতে হবে, যাতে ধারগুলো বেরিয়ে না থাকে নারকেলগুলো। তো তেলে ভাজলে এগুলো ছেড়ে যেতে পারে, তাই এরকম করে মুড়ে দিতে হবে, তবে ভালো হবে, ছেড়ে গেলে ভালো হবে না। এই রকম সব কটা করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা পিঠে। পিঠেটাকে দু সাইডে ভালো করে ভেজে নিতে হবে। এইরকম করে ভেজে নিতে হবে। পিঠেগুলোকে সব কটাকে এইভাবে ভেজে নিতে হবে, ঠিক এই রকম ফুলবে লুচির মতন। আমার ভাজা হয়ে গেছে, কি সুন্দর লুচির মতন হয়েছে। তো তোমরা পারলে বাড়িতেও এরকম বানিয়ে খেতে পারবে, খুবই সহজ পদ্ধতি। তো ভাজা পিঠেটা নারকেলের আমার কেমন হয়েছে কমেন্টে বলবে। যারা আমার নতুন ভিডিও দেখছো, নিচে সাদা বাটনটা দাবিয়ে আমার বন্ধু হয়ে পাশে থেকো। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওয়।